লক্ষ্মীপুরে ঐতিহ্যগেরা মোটকা মসজিদ দুর্লভ বানুদানকৃত অর্থে মজ্জপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় এটি। বাংলা 1206 ও ইংরেজি 18 সনে দুর্লভ বানুদানকৃত অর্থে লক্ষ্মীপুর সদর উপজেলার 10 নং ওয়ার্ড দক্ষিণ মজ্জপুর এলাকায় রামগতি লক্ষ্মীপুর সড়ক সংলগ্ন মসজিদটি নির্মিত হয়। এটি একটি বিশাল আকৃতির গম্বুজ ছিল, যে কারণে এটি মোটকা মসজিদ নামে পরিচিতি লাভ করে। মসজিদের ভেতরে প্রবেশ করলে লতাপাতার কারুকাজ সে সময়ের গ্রাম্য স্থাপত্যের শৈল্পিক দৃষ্টিভঙ্গির বিশেষত্বকে স্মরণ করিয়ে দেয়, যা এখন আর দেখা যায় না। মসজিদটির সামনে দেখা যায় একটি দিঘি, যা মোটকা মসজিদ দিঘি নামে পরিচিত। শুক্রবার 28 ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, তৎকালীন আমলের প্রতিষ্ঠিত এই মসজিদটি ছোট হওয়ায় নামাজ পড়তে আসা মুসল্লিদের বেগ পেতে হতো। আর অনেক পুরাতন মসজিদ হওয়ার কারণে নামাজ পড়ার সময় মুসল্লিদের ঝুঁকিতে নামাজ পড়তে হতো। তার সাথে এলাকায় বসতিও বেড়েছে। নামাজের সময় মসজিদে জায়গা হতো না। মসজিদটি গুরুত্বপূর্ণ স্থানে থাকায় পথচারীরাও নামাজ আদায় করেন এখানে। এ সময় নামাজ আদায় করতে হয় মসজিদের পাশে কিংবা রাস্তায়। তাই মুসল্লিদের কথা চিন্তা করে মসজিদ কমিটি মসজিদটি ভেঙে নতুন করে সংস্কারের উদ্যোগ নেয়। পুরনো আদলে আধুনিক কারুকার্যে মসজিদটি নির্মাণ করা হলে একসঙ্গে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানান এলাকাবাসীরা। মোটকা মসজিদ সংস্কারের জন্য ভেঙে ফেলছে, এতে বিভ্রান্তি না হওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। নতুন সংস্কার এখন তো খুব সুন্দর লাগছে। অনেক লোক এখানে নামাজ পড়তে পারছে, আগে তো তার অত বেশি লোক এখানে নামাজ পড়তে পারতো না। এই জন্য সংস্কার করে এখানে এখন অনেক প্রশস্ত করে এখানে অনেক লোকের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা মানুষ লক্ষ্মীপুরের মধ্যে মোটকা মসজিদ একটা পুরানা মসজিদ। এখানে যখন মানুষে নামাজ পড়তো তখন কিন্তু এখানে এই জনগণ মানে মুসল্লি বেশি হওয়ার কারণে যখন মসজিদের লোকজন বেশি হতো তখন মানুষ বাইরে নামাজ পড়তে হইতো, ঠিক আছে। এই জন্যই তা আমরা সবাই মিলে এলাকাবাসীর বা মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মসজিদটা ভেঙে আবার নতুন করে সংস্কার করে মানুষ যেন বেশি ধরে। কারণ আমাদের ইমাম সাহেব যিনি জুমার নামাজ পড়ায়, ওনার ওই ওয়াজগুলো শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, মসজিদ ভরপুর হয়, ঠিক আছে। এই জন্যই সবাই মিলে উদ্যোগ নিয়ে নতুন করে আমরা সংস্কার করি, মসজিদটা আবার নতুন করে দাঁড় করাইতেছি, ঠিক আছে। তো পাশাপাশি মসজিদের যে গম্বুজটা ছিল, এই গম্বুজটা আমাদের 3 তলার উপরে হবে ইনশাল্লাহ। তবে কিছু মুসল্লি বলছে ভিন্ন কথা। আগের মোটকা মসজিদটি ভেঙে নতুন করে সংস্কার করলেও আগের মতো সৌন্দর্য তার ঐতিহ্য ধরে রাখতে পারবে না। আগে দূর দূরান্ত থেকে মানুষ মোটকা মসজিদ দেখতে আসতো, কিন্তু সংস্কার করে ভেঙে নতুন করে তৈরি করার পর এখন আর আগের মতো মানুষ ভিড় জমায় না। এটা আসলে অনেক ঐতিহ্যবাহী মসজিদ। আমি আসলে আমার জন্মের পর থেকেই বুঝে শোনা যখন থেকে হইতেছে এটা এভাবে দেখতেছি। এখানে সামনে একটা গম্বুজ ছিল, বিশেষ করে ওটার একটা বিশেষত্ব ছিল, ভিতরে কিছু ডিজাইন ছিল যেগুলা আসলে কাল্পনিক। তবে আগে দেখতাম দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতো আর সেগুলো দেখতো। বিশেষ করে সামনে একটা গম্বুজ ছিল, তবে ওই জায়গাটা খুবই ছোট ছিল, যার কারণে হচ্ছে এলাকার মানুষে এই বেশি মানুষ নামাজ পড়তে পারতো না। পরবর্তীতে ইদানিং সময়ে এগুলা এলাকার সবাই মিলে, এলাকার দায়িত্বশীল যারা আছে তারা মিলে, মসজিদ কমিটি মিলে সিদ্ধান্ত নিয়ে আসলে গম্বুজটা করে মসজিদের কাজ করে মসজিদটা বড় করছে, যাতে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে। হ্যাঁ, এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য। বিশেষ করে জুমাবারে এখানে 2 তলা 3 তলা নিচতলা সব ফুল হয়ে যায়। মসজিদ কমিটির সাবেক সভাপতি আবুল খায়ের বলেন, প্রায় 225 বছরের পুরনো এই মোটকা মসজিদ। যখন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তখন এই এলাকার মানুষ ছিল কম, অর্ধশত মানুষও এখানে নামাজ পড়তে পারত না, যার জন্য আমরা নতুন সংস্কার করে এই মসজিদটি নতুন করে তৈরি করেছি। এখন অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে। এই মসজিদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা মসজিদের উপরে মোটকা নির্মাণ করব। 1206 সাল আর এখন হলো 1431 সাল, তাহলে বরাবর 225 বছরের মসজিদের বয়স। যখন যিনি এই মসজিদটা দান করছেন উনি রায়পুরের এক জমিদার। তো ওনাদের এই মসজিদের জায়গা, পুরো কবরস্থানের জায়গাটাই ওনারা দান করে গেছেন। সেই সময় আমাদের সমাজের মধ্যে মানুষ খুব পাতলা বসতি ছিল। তো মোটকা দিয়া যেই মসজিদটা গঠন করছে ওনারা, এতে কিন্তু খুব কম সংখ্যক লোকেই নামাজ পড়তে পারতো। হ্যাঁ, মাত্র 30-35 জন লোকে নামাজ পড়তে পারতো। আর ওই সময়ের জন্য ওটা সময়োপযোগী ব্যবস্থা ছিল। আর বর্তমানে আমাদের সমাজে এই মসজিদে শুক্রবারে প্রায় 200 থেকে 250 লোকের জামাত হয়।
আর পাঞ্জেখানা তো অনেক লোক হয়, এর পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখলাম মসজিদে মানুষ আসি, এলাকার মানুষ নামাজ পড়তে পারে না, অন্য দিকে চলে যায়, তখন এটা সংস্কারের প্রয়োজন বোধ করলাম। আর তাছাড়া এত বছর আগের মসজিদ ওটাও ছিন্ন শূন্য হয়ে গেছিল, এটা মটকাটা। অনেক সময় মসজিদের গায়ে বিভিন্ন ওই ময়লা আবর্জনা পড়তো, সিমেন্ট জরি পড়তো, কংক্রিট পড়তো। তখন আমরা এটা আশঙ্কা প্রকাশ করলাম কবে নাকি এটা খসিয়া মানুষের উপর পড়ে। এই আশঙ্কা থেকেই আমরা নতুন করে এটারে মানে করার জন্য, কনস্ট্রাকশন করার জন্য চিন্তা করলাম। তখন এলাকাবাসী, কমিটির লোকজন সবাই বসে সিদ্ধান্ত নিল যে না, আমাদের জনস্বার্থে এটারে ভাঙ্গি, মেম্বার ঠিক রাখি, মোটকা ঠিক রাখি, আমরা এটাকে ভাঙ্গি কনস্ট্রাকশন করব, বহুতল ভবন করবো, জাস্ট যেন মটকা মসজিদের মটকাটা ঠিকই থাকে, ঐতিহ্যটা ধরে রাখবো আমরা। ওই 5 তলার উপরে মটকা থাকবে। এখন যে কনস্ট্রাকশন হচ্ছে 3 তলা ছাদ পিটাই দিয়েছি, 3 তলা থেকে ওই মটকার রড থাকবে উপরের দিকে 5 তলা পর্যন্ত। তো এই হিসাবে আমরা, যদিও এটা ঐতিহ্য হয়ে থাকে ঠিক আছে, আমরা স্বীকার করি ঐতিহ্যের ইয়েটা আমরা মোটকা দিয়ে রক্ষা করব।